সো প্লাগইন ডেভেলপমেন্টের এই পর্ব থেকে আমরা হুক নিয়ে দেখব। সো হুক কি আসলে? সো হুক হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রত্যেকটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হুক দিয়ে করতে হবে ওয়ার্ডপ্রেসের। মনে করেন এই যে এই জায়গায় আমি কোনো একটা কিছু বাটন আনতে যাচ্ছি, সেটাও একটা হুক আছে, সেই হুকের মাধ্যমে করতে হবে। সাপোজ এইখানে মেনুতে আমি মেনু অ্যাড করতে চাচ্ছি, সেটার একটা হুক করা আছে ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ, সেটা আমাদের ওই হুকটা আমাদের নিয়ে কাজ করতে হবে এরকম। যেমন এখন একটু দেখায়, আমাদের দুইটা সিস্টেমের হুক আছে, একটা হচ্ছে অ্যাকশান হুক, একটা হচ্ছে ফিল্টার হুক। সো আমরা এখন আপাতত অ্যাকশান হুকগুলো দেখব, তারপরে ফিল্টার হুক নিয়ে আলোচনা করব। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ওয়ার্ডপ্রেসের। ওকে, সো মনে করেন আমি এখানে একটা মেনু বানাতে চাচ্ছি, যেরকম এই যে এরকম আছে আমাদের প্লাগইনের মাধ্যমে। যখন আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করব, অটোমেটিক্যালি এখানে একটা মেনু আসবে। সো এটার জন্য সাপোজ দেখেন আমি ডকুমেন্টেশন দেখে করব, হ্যাঁ, অলওয়েজ যদি ভুলে যান অবশ্যই ডকুমেন্টেশনগুলো দেখবেন। সো আমি এখানে লিখতেছি অ্যাড মেনু পেজ, WP লিখে আমি একটা সার্চ দিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু একটা ডকুমেন্টেশন চলে আসছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স। সো আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, এবার ক্লিক করার পর এই যে এখানে সুন্দর মতো বলে দিয়েছে কি কি হবে। প্রথমে পেজ টাইটেল, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্ল্যাগ, কলব্যাক ফাংশন, আইকন ইউআরএল, ঠিক আছে, পজিশন, এরকম। সো এখানে প্যারামিটারগুলো এখানে সুন্দর করে বলে দিয়েছে, এগুলো দেখে নেবেন। তারপরে একটু নিচে গেলে এই যে এখানে মেনুর যে ডিফল্ট স্ট্রাকচার, মানে মেনুর পজিশনটা আমি কোথায় রাখতে যাচ্ছি সেটা আমরা এভাবে বলতে পারবো। আচ্ছা, তারপর একটু নিচে আসলে এখানে কিছু কোডের এক্সাম্পল দিয়েছে যে আমরা ফাংশন অ্যাড মেনু পেজ এভাবে ইউজ করতে পারি। তারপরে একটু নিচে আসি, একটু নিচে আসলে এই যে এখানে এবার একটা এক্সাম্পল দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা অ্যাড অ্যাকশন ফাংশন ইউজ করছে। যে অ্যাকশন হুকের নাম, এটা হচ্ছে অ্যাকশন হুকের নাম, অ্যাডমিন মেনু, আমাদের এটা ইউজ করতে হবে। মেনু অ্যাড করতে চাইলে এটা ইউজ করতে হবে, ঠিক আছে। দেন আমরা এরকম ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব যে প্রথমে আমাদের অ্যাড অ্যাকশন ইউজ করতে হবে। সো আমরা আমার প্লাগইনে গেলাম, ফার্স্টে আমি এই হুকটা ডিফাইন করে নিই, অ্যাড অ্যাকশন। ওকে, সো আমাদের অ্যাকশন হুকের নামটা কি? অ্যাডমিন মেনু, এটাই দিতে হবে, বানান যেন ভুল না হয়, তাছাড়া কিন্তু কাজ করবে না। সেকেন্ডলি দিতে হবে ফাংশনের নাম, যেটা এখন আমরা বানাবো, ঠিক আছে। মনে করেন ফার্স্ট মেনু, যে কোনো নাম দিতে পারেন, ফার্স্ট মেনু প্লাগইন। এবার এই ফাংশনটা আপনি একটা নাম দিলেন, এবার এটা এখানে বানাবেন। সো আমরা ফাংশন বানাবো কীভাবে? এভাবে ফাংশন লিখব, দেন ওই ফাংশনের নামটা, এটা পিএসপির যারা বেসিক জানেন তারাই বুঝতে পারবেন যে কীভাবে আমরা ফাংশন বানাতে পারি। সো এই যে নামটা দিলাম, ওইটাই একটা ফাংশন বানিয়ে ফেললাম। এবার এটার মধ্যে আমাদের যেটা করতে হবে যে এই যে অ্যাড মেনু পেজ, এই ফাংশনটা ইউজ করতে হবে, যেটা আমরা উপরে বললাম যে এই যে অ্যাড মেনু পেজ, ঠিক আছে, এটা। সো প্রথমেই আমাদের এই ফাংশনটা ডিফাইন করতে হবে, অ্যাড মেনু পেজ। সো এবার আমরা এখানে লিখব অ্যাড মেনু পেজ। এবার এটার মধ্যে কি কি প্যারামিটার হবে সেটা এখানে বলে দিয়েছে কি কি হবে। দেখেন, প্রথমে হবে পেজের টাইটেল, অর্থাৎ আমরা পেজের কি টাইটেলটা দিতে চাচ্ছি। সো এখানে মনে করেন আমি পেজের টাইটেল দিলাম হচ্ছে কাস্টম প্লাগইন, ঠিক আছে, পেজের টাইটেল এটা। আচ্ছা, সেকেন্ডলি কি দিতে হবে? মেনু টাইটেল। মেনু টাইটেলটা কি হবে? সো মেনু টাইটেলটাও আমি সেম দেবো, পেজ টাইটেল আর মেনু টাইটেল, ঠিক আছে, একই। আচ্ছা, তারপরে কি হবে? ক্যাপাবিলিটি, এটা কে কে দেখতে পাবে। সো আমি যদি এখানে দিই ম্যানেজ অপশনস, তার মানে এটা কি করবে?
এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর যাদের রুল তারা দেখতে পাবে। একটু আমরা নিচে এসে যে এক্সাম্পল কোডটা দেখলাম সেখানে দেখতে পাবেন এই যে অ্যাড মেনু পেজ, এই যে ম্যানেজ অপশানস, ঠিক আছে, এখানেও দেওয়া আছে কিন্তু। আচ্ছা, এরপরে আমরা যদি উপরে যাই আবার, তারপরে দেওয়া আছে মেনুর স্লাগ, অর্থাৎ এই মেনুটার একটা স্লাগ দিতে হবে আপনাকে। সো আমি এখানে স্লাগটা দিব এরকম কাস্টম প্লাগইন, ঠিক আছে। স্লাগের মধ্যে তো আর স্পেস হয় না, সো এখানে একটা ড্যাশ ইউজ করলাম, ঠিক আছে। তারপর একটা কলব্যাক ফাংশন লাগবে। সো কলব্যাক ফাংশন যেটার মধ্যে এই মেনুর আউটপুটটা থাকবে। সো মনে করেন কাস্টম প্লাগইন ফাংশন, এরকম একটা নাম দিলাম। এরপরে আমাদের কি আছে, আইকন। সো আমরা এটার আইকন চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা এটার পজিশনও চেঞ্জ করতে পারি। সো এই দুইটা পরে দেখতেছি, আপাতত এতটুকুন থাক, আপাতত এতটুকুন থাক। এবার যদি আমি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা আমাদের প্লাগ ইনের আসি, এখানে যদি একটা রিলোড দিই, এখানে কিন্তু এখনও দেখতে পাবো না যে কাস্টম প্লাগ ইন নামের কোনো কিছু আসছে কিনা, কারণ আমাদের প্লাগ ইনটা অ্যাক্টিভই নাই। যখন আমি এটাকে অ্যাক্টিভ করব, সো এবার একটু দেখেন এখানে খুঁজেন যে কাস্টম প্লাগ ইনের নামে কোনো কিছু আসছে কিনা। এই যে দেখেন চলে আসছে, দেখছি মেনুটা কাস্টম প্লাগ। এখানে যদি ক্লিক করেন, সো এর মধ্যে কিছুই নাই, মানে আউটপুটটা নাই, আমি জাস্ট ফাংশন ডিফাইন করেছি, কিছুই নাই। এটাই হচ্ছে মেনু টাইটেল, পেজ টাইটেল আছে, এটাই হচ্ছে কাস্টম প্লাগইন, এই নামটা যেটা আমরা এই যে এখানে দিয়েছি, দেখছেন। সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা যদি এখন এই যে এই ফাংশনটা, মানে যেটার মধ্যে আউটপুট থাকবে, মানে এখানে ক্লিক করলে কি হবে, সো সেটাই এখানে ইরোর আসছে যে আমরা এখন ওই ডিফাইন করিনি, জাস্ট এখানে নামটা বলে দিয়েছি। সো ওই ফাংশনটা এখন আপনাকে এখানে বানাতে হবে। সো আমি এখানে ফাংশন দিচ্ছি, দেন নামটা দিচ্ছি, ওকে, দেন এখানে ইকো করছি সাপোজ হ্যালো, ব্যাস। এবার যদি আমি এখানে রিলোড দিই, তাহলে এই হ্যালোটা এটার মধ্যে দেখতে পাবো, এই যে দেখেন, ঠিক আছে। সো পারফেক্টলিভাবে চলে আসছে। সো এবার নেক্সট পর্বে আমরা আরও বিস্তারিত দেখব।